أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خاطئة بسم الله الرحمن الرحيم আজকের বিষয় আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে সৃষ্টি করেছেন আর কি কারণে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে পরীক্ষা করেন। তিনি মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে নির্ধারণ করেছেন। আশরাফুল মাখলুকাত বলেছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি বনি আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। তো আমরা সকলেই মানুষ, আমরা পৃথিবীতে এসেছি একটি মাত্র উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ইবাদত করার জন্য, তার হুকুম মানার জন্য। এই ইবাদত করতে গিয়ে আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তিনি আপনাকে পরীক্ষা করবেন কিছুটা ভয় দিয়ে, তিনি আপনাকে পরীক্ষা করবেন কিছুটা ক্ষুধার যন্ত্রণা দিয়ে, তিনি আপনাকে পরীক্ষা করবেন আপনার জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আপনার জীবনের কিছুটা ক্ষয়ক্ষতির মাধ্যমে, অথবা আপনার সন্তানের ইন্তেকালের মাধ্যমে, অথবা আপনার সন্তানের রোগ এবং বালা মুসিবতের মাধ্যমে। আপনার বাবা ইন্তেকাল করতে পারে, আপনার মা ইন্তেকাল করতে পারে, আপনার সন্তান ইন্তেকাল করতে পারে, আপনার আত্মীয় স্বজন ইন্তেকাল করতে পারে, আপনার নিজের ক্ষতি হতে পারে। এমনিভাবে আমাদের আত্মীয় স্বজন, আমি সহ আমাদের পরিবার ও আমাদের আশেপাশে প্রতিবেশী মানুষের জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন। এরপরে আমার আল্লাহ বলেন তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের ক্ষেত খামার নষ্টের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে, কিছুটা ক্ষুধা দিয়ে, ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদের কিছুটা ক্ষতি, ওয়াল আনফুস, তোমার নিজের ক্ষতি, তোমার সন্তানের ক্ষতি, তোমার বাবার ক্ষতি, তোমার মায়ের ক্ষতি, তোমার স্ত্রীর ক্ষতি, অথবা তোমার পরিবারের ক্ষতির মাধ্যমে, ওয়াসামারাত, অথবা তোমার ফসল ফলাদি ইত্যাদি যে রিজিক আমরা খেয়ে থাকি এগুলা ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা এরপরে বলে দিচ্ছেন যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার সুসংবাদ যে ধৈর্য ধরেছে সে অবশ্যই জান্নাত পেয়েছে।